আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব এমন এক মুহূর্ত যেটা কিনা ভাবাটা অসম্ভব। কারণ আমি চলে এসেছিলাম মুসলিম ব্রাইড সাজাতে। সেখানে গিয়ে আমি জানতে পারি আমার ব্রাইডকে কোনো শাড়ি জুয়েলারি কিচ্ছু দেওয়া হবে না, শুধুমাত্র একটা শাড়ি পরিয়ে সাজানো হবে, যেটা কিনা ব্রাইডাল লুক হবে। ভাবা যায় যদি মুকুট ছাড়া কলকা হয় আর যদি শাড়ি ছাড়া অন্য শাড়িতে ব্রাইডাল লুক হয় কেমন দেখতে লাগবে। তো কখনোই একটা লুক কমপ্লিট হবে না। তো সেরকমই একটা ঘটনা তোমাদের সাথে শেয়ার করব। আজকে আমার একটা কিউট ব্রাইড, মুসলিম ব্রাইড। তো ও আফসানা। তো বলো আফসানা, তোমার আজকে কেমন লুকস চাই? ওরকম কোনো ব্যাপার না, আমি এমনি মেকআপ টেকআপ করি না, তো আচ্ছা একটু হালকার ওপর দিয়ে দেখো যেন খুব বেশি ব্রাইট না লাগে। আচ্ছা, আর মানে সিম্পল একটা হ্যাঁ, বেঙ্গলি ব্রাইড হবে। আইটা একটু ঠিকঠাক। আই কিছু তুমি দেখাবে আমায়? আমি ঠিক আছে, দিচ্ছি। হ্যাঁ দেখিয়ে দিই। আমার এই ব্রাইডের রিকমেন্ড অনুযায়ী আমি কাজ শুরু করে দিলাম। তারপরে দেখো আমি ফেস টেস ক্লিন করে মেকআপ শুরু করছি। আর হ্যাঁ, তোমরা অনেকেই বলতে পারো যে এই শাড়িতে কি আর ব্রাইড রেডি করা যায় না? করলেই করা যায়। হ্যাঁ, অবশ্যই করলে করা যায়। আমরা যখন মডেল সাজাই তখন কিন্তু আমরা মডেলের ওপরে আমরা সমস্ত কিছু আমাদের যেরকম পছন্দ অনুযায়ী আমরা কাজ করি। এরকম লাইট কালারের শাড়ির ওপরে আমরা কিন্তু একটা গর্জাস ব্লাউজ, এমনকি আমরা মানে মাথার মুটুক দিই আর না দিই, আমাদের কিন্তু চুলের ফুলটা দিতেই লাগে। তো আমার এই ব্রাইডের কিন্তু ফুলটাও ছিল না, যে কারণে তোমরা আগের আমার ভিডিওগুলো দেখলে বুঝতে পারবে। একটা ভিডিও পোস্ট করেছিলাম, তো এই ব্রাইডের ক্ষেত্রে ফুল কিন্তু সে অ্যারেঞ্জ করতে পারেনি। সেই কারণে আমি ওর বাড়িতে যারা ইনভাইট ছিল তাদের মাথার ফুল খুলে আমি কিন্তু ব্রাইডের চুলে লাগিয়েছিলাম। আমার ব্রাইডের বাড়ির লোকের সঙ্গে কথা বলে আমি কিন্তু শেষ পর্যন্ত তাকে শাড়িটা পরিয়ে নিয়েছিলাম, কিন্তু জুয়েলারিগুলো পাইনি। অনেকের অনেক নিয়ম থাকে, সেই নিয়মগুলোর তো বিরুদ্ধে আমরা যেতে পারি না, যে কারণে তাদেরটাও আমাদেরকে মানতে হয়। যাই হোক, আমার এই ব্রাইড আমার সঙ্গে অনেক সাপোর্ট করেছিল। আর তারপরে দেখো ওর যখন মেকআপটা কমপ্লিট করেছি কত সুন্দর মেকআপটা বসে গেছিলো। হঠাৎ তার স্প্রে যখন আমি ইউজ করি তারপরে তুমি দেখবে যে নাকের ওপর থেকে, এইটাতে দেখা যাচ্ছে ভিডিওতে, নাকের ওপর থেকে কিছুটা মেকআপ উঠে গেছে। কারণ এত পরিমাণে সে হাঁচি দিচ্ছিল, যে কারণে বারবার টিস্যু ধরতে ধরতে আপার লিপ থেকে অনেকটা মেকআপ উঠে যাচ্ছিলো। যাই হোক, পরবর্তীতে আমি ওটা একদম ফিনিশিংয়ে ঠিকঠাক করে দিয়েছিলাম। যাই হোক, সমস্ত কিছু ম্যানেজ করে আমি শেষ পর্যন্ত আমার কাজটাকে কমপ্লিট করি। আমার ব্রাইডের আমার কাজটা খুব পছন্দ হয়েছিল, আর তার আগের রিভিউগুলো তো আমি দিয়েই দিয়েছি। আর আমার কাজ যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। থ্যাংক ইউ।